হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আজকের পার্ট হলো তৃতীয় পার্ট। যারা প্রথম ও দ্বিতীয় পার্ট দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে প্রথম ও দ্বিতীয় পার্ট দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। প্রথম ও দ্বিতীয় পার্টে আমাদের এই সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, তারপর পেন টুলের কাজ, এই কাজগুলো দেখা হয়েছে। তারপর দ্বিতীয় দ্বিতীয় পর্বে আমরা দেখেছি বিভিন্ন রকমের শেপ কিভাবে তৈরি করতে হয়, সেগুলো আমরা দেখে নিয়েছি। সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো পেন ব্রাশ টুল। পেন ব্রাশ টুলের কাজ কি? তো আমরা যদি পেন ব্রাশ টুলে সিলেক্ট করি, এরপর যদি আমরা বোর্ড এইভাবে আঁকি, তাহলে কি আমাদের এটা এটা একটা ব্রাশের মতো দেখাচ্ছে। এবং আমরা ব্রাশ দিয়ে যেভাবে রং করি সেভাবে কি ব্রাশ দিয়ে আমরা এঁকে নিতে পারবো, যেভাবে খুশি সেভাবে এঁকে নিতে পারবো। দেখতে পাচ্ছেন? যেভাবে খুশি সেভাবে আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে এঁকে নিতে পারবো। এরপর আছে কি পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমে আমরা পেন্সিল দিয়ে যেভাবে আঁকি সেভাবে পেন্সিল টুলের মাধ্যমে আমরা এঁকে নিতে পারবো। বিভিন্ন জিনিস পেন্সিল টুলের মাধ্যমে আমরা এঁকে নিতে পারবো। এ হলো কি আমাদের ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের কাজ। এরপর আমরা দেখি টাইপ টুলের কাজ। টাইপ টুলের কাজ কি? টাইপ টুল, যদি টাইপ টুলটা আমরা যদি সিলেক্ট করি, এরপর যদি ওয়ার্ক পেজে ক্লিক করি, তাহলে কি আমাদের যেখানে এখানে আমাদের যে কোনো জিনিস লিখতে পারবো। যেমন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেমন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাকে আমরা কি এই টাইপ টুলের সাহায্যে এইটাকে লিখলাম। এরপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। যেমন এটাকে আমরা এভাবে টেনে ধরে বড় করতে পারি, এদিকেও আমরা টেনে ধরে বড় করে নিতে পারি। এইভাবেও আমরা ছোট বড় কি করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী, যেভাবে আমাদের ভালো লাগবে সেভাবে নিতে পারি। অথবা আমরা এখান থেকে ফন্ট বড় ছোট বড় করার মাধ্যমেও এটাকে আমরা কি ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা যদি ফন্ট বড় করি তাহলে কি ফন্ট বড় হবে, এবার আবার ফন্ট ছোট হবে। আবার এইখান থেকে ফন্টের ফন্টের ভিন্ন রকমের ফন্ট আছে, এখানে আমরা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্ট আছে, যেগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে যে ফন্টটি আপনার ভালো লাগবে সেই ফন্টটি আপনারা ব্যবহার করবেন। এখানে দেখে নেবেন, বেছে বেছে আপনার দেখবেন কোন ফন্টটি ভালো লাগে। যেমন একটা ফন্ট, এটা কি প্লেবল ফন্ট। এই ফন্টটা মোটামুটি ভালো। এই ফন্টটা বিভিন্ন ডিজাইনে কাজে লাগে, দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা আবার এখানে নিচে যদি আরো কোনো কিছু লিখি, আরো কোনো কিছু লিখতে পারবো। যেমন নিচে যদি আমরা এটা লিখলাম, এটাকে আমরা যেমন এটা ডিলেট, নিচে কি আরেকটা লেখা হয়ে গেল। এটা হলো আমাদের কি টাইপ টুলের কাজ। টাইপ টুলের আরেকটি কাজ আমরা দেখে দিই এই পর্বে। তো এটাকে আমরা কপি করে নিলাম, কাট করে নিলাম, এরপর এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর টাইপ টুলে সিলেক্ট করে এখান থেকে দেখাচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল, এখানে আমার পাথ তো নেই দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা কি পাথ নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা পেন টুলের মাধ্যমে একটা পাথ নিয়ে নিই। ঢাকা হয়ে যাচ্ছে বেশি। ধরেন আমি এই একটা পাথ নিয়ে নিলাম। এরপর যদি আমি পেন টুলে এই অপশনটা নিই, পেন টুলের
এই অপশনটাকে সিলেক্ট করে এখানে যদি আমি সিলেক্ট করি, এরপর যদি আমি ওই যেটাকে আমরা কাট করেছিলাম সেটাকে আমরা যদি এখানে পেস্ট করি, তাহলে কি ওটা চলে এসেছে। এবং এখানে ফন্টটা অনেক বড় আছে, সেই ক্ষেত্রে আমরা ফন্টটাকে ছোট করে দিতে পারি, ছোট করে দিলেই চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ছোট করে দেওয়ার কারণে আমাদের লেখাটা চলে এসেছে এবং লেখাটা অনেক এই আমরা যে পাত নিয়েছিলাম ওই পাতের উপরে লেখাটা বসানো হয়েছে। এভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন নিজেরাই তৈরি করে নিতে পারবেন।